রোশনাই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আরণ্যক রোশনাইকে আটকাতে চায় আর বলে, তোমার ওপরে রাগ করার কারণ আছে, তুমি কেন তোমার অ্যাফেয়ারের কথা আমাকে জানাওনি? রোশনাই বলে, আমার যদি অ্যাফেয়ার থাকতো তাহলে আমি আপনাকে আগেই জানিয়ে দিতাম। আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই, আমি আজই এই বাড়ি থেকে চলে যাব। আরণ্যক রোশনাই বলে চিৎকার করে ওঠে। আসলে আরণ্যক স্বপ্ন দেখছিল। সেই স্বপ্নটা দেখেই ভয় পেয়ে উঠে গেছে। তারপর বাইরে গিয়ে একটু হাঁটতে থাকে আর দেখে রোশনাই দাঁড়িয়ে আছে। এটা দেখার পর আরণ্যক রেগে গিয়ে বলে, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? রোশনাই বলে, আমার ঘুম আসছিল না তাই এখানে রয়েছি। এর মধ্যে আরণ্যকের মা এসে রোশনাইকে আবারও ছোট বড় অনেক কথা শোনাতে থাকে। রোশনাই বলে, আন্টি, আমরা গরিব হতে পারি কিন্তু আমরা কখনো খারাপ কাজ করি না, এটুকু মনে রাখবেন। বলেই রোশনাই ভেতরে চলে যায়। অন্যদিকে রাজেশ ভাই একজন লোককে ঠিক করছে যে কলকাতায় এসে আরণ্যকের বাড়িতে এসে রোশনাইয়ের খবর দেবে রাজেশ ভাইকে। কিন্তু রোশনাইয়ের বস্তির সর্দার সে আগে থেকেই জেনে যায় আর বলে, শোন, তোকে আমি বারবার বারণ করছি, তুই যদি কোনোভাবে রোশনাইয়ের খবর রাজেশ ভাইকে দিয়েছিস না, তাহলে তোর একদিন কি আমাদেরই একদিন, কথাটা ভালো করে মনে রাখিস। এর মধ্যেই রোশনাই মিনিকে খাইয়ে দিতে থাকে। মিনি তখন বলে, তুই না খুব ভালো জানিস, শোন শোন, বাকি গল্পটা বলতে থাক, না হলে কি করে হবে। এর মধ্যে আরণ্যক চলে এসেছে বাড়িতে, প্ল্যান করবে বলে ঠিক করেছে সবার সাথে। তার জন্য ছোট্টুকে রাখতে থাকে। ছোট্টু রোশনাইয়ের সাথে কথা বলছে আর বলে, তুমি গরিমার বাড়িতে চলে যাচ্ছ কেন রোশনাই? তুমি এখানেই থাকো না, তাহলেই তো ভালো হয়। কিন্তু রোশনাই বলে, স্যারজি আমাকে এখানে এনেছে, স্যারজি যখন যেখানে আমাকে নিয়ে যাবে আমার তো সেখানেই যেতে হবে, তাই না ছোট্টু? এরপর ছোট্টুকে যেই ডাক দিয়েছে, মিনি তখন খাবার না খেয়েই নিচে চলে যায়। রোশনাই মিনিকে খাওয়াবে বলে খাবারটা নিয়ে নিচে গেছে। রোশনাইকে দেখা মাত্রই আরণ্যক বলে, তুমিও এসে গেছো এখানে? যদিও আমাদের ফ্যামিলি মিটিং হচ্ছে গরিমার জন্মদিন নিয়ে। শোনো, তোমার ব্যাগপত্র যা যা আছে গুছিয়ে নাও, হাতে তো সময় বেশি বাকি নেই। আর হ্যাঁ রোশনাই, তোমাকে আমি মটন এনে দেবো, সেই মাটনটা রান্না করবে গরিমার জন্য। গরিমা স্পেশালি মাটন খেতে খুব ভালোবাসে। মনে মনে ভাবতে থাকে রোশনাই, সেদিন আমারও বার্থডে, কিন্তু স্যারজি কি জানে সেই বার্থডের কথা? বা আমিও বা এত আশা করছি কেন? যখন আমার মা ছিল কত বড়ই করে আমার জন্মদিন পালন করতো। আমাদের অনেক অভাব ছিল, কিন্তু জন্মদিনের দিন মা আমার সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করতো। মা, তুমি আমার জীবন থেকে কেন চলে গেলে বলো তো, কেন চলে গেলে? আর এর মধ্যেই আরণ্যক ভাবে, রোশনাই এত কি ভাবছে? রোশনাইকে অপমান করলে আমার কেন এত খারাপ লাগে, আর অপমান না করলেও মনের ভেতরে কেমন একটা কষ্ট হতে থাকে। এই কোন দুটনার মধ্যে আমি যাচ্ছি? আর মিনি তখন বলে, রোশনাই, তুই কিচ্ছু চিন্তা করিস না, তুই এখান থেকে কোথাও যাবি না।